নবম ও দশম শ্রেণী গণিত ক্লাস 2.2 এর 12 নং সমাধান করব। আমরা প্রথমে এখানে প্রশ্নটা একটু দেখে নিই। f ইন্টু এক্স ইকাল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে f মাইনাস 1 ইন্টু f2 এবং f ইন্টু 1/2 এর মান নির্ণয় করব। তাহলে আমাদের এখানে কিন্তু এই এক্স এর পরিবর্তে একবার মাইনাস 1 হবে, আবার এক্স এর পরিবর্তে 2 হবে, আবার এক্স এর পরিবর্তে হাফ হবে। তাহলে আমাদের তিনটা উত্তর দেখাই দেবে অঙ্কটায়। তাহলে আমরা এখন কি করবো, এখানে দেওয়া আছে লিখবো, দেওয়া আছে আমাদের দেওয়া আছে কি এফ এক্স ইকাল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। এখন আমরা কি এই এক্স এর পরিবর্তে একটা মান কি দেওয়া আছে, প্রথমে মাইনাস 1, আমরা মাইনাস 1টা লিখলাম ইকুয়াল এই এক্স এর পরিবর্তে কি দেওয়া আমাদের মাইনাস 1, তাহলে এই মাইনাস 1টা লিখবো, এই পরে এই প্লাস এই, এখন কি করব এই 5 এক্স এর মান কি মাইনাস 1 মাইনাস 3, বা এখানে আমরা এই মাইনাস এই 1 লিখলাম ইকুয়াল টু 1 এর যতই পাওয়ার দেওয়া কোনো কোনো 1 হয়ে যাবে, আর বিশেষ করে এখানে মাইনাসটা থাকবে না, এটা গুণ করলে প্লাস আর এই মাইনাস, তাহলে কি হয় প্লাস মাইনাসে মাইনাস 5 মাইনাস 3। আবার লক্ষ্য করেন এই মাইনাস এই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এটা বুঝতে পারেন যে এই মাইনাস 1 হয়ে গেল, এখানে তো মাইনাস থাকার কথা। যদি 1 এর পাওয়ার 4 বা স্কোয়ার থাকে, গুণ করলে মাইনাস থাকে না। তাহলে আমাদের কি করতে হবে, বা f মাইনাস 1 ইকাল টু তাহলে 1 মাইনাস 8 কী হলো, এই যে 5 আর 3 মাইনাস মাইনাস যোগ হবে প্লাস হবে, তাহলে এই মাইনাস সেন থাকবে বড় সেন, বা তাহলে f মাইনাস 1 ইকাল টু আমাদের মান দাঁড়ায় কি -7, 8 থেকে 1 গেছে, অতএব f মাইনাস 1 তখন আমরা কি পেলাম -7।